ক্ষমতার চেয়ারটা বোধহয় খুব মিষ্টি ভাই। ক্ষমতার চেয়ারটা এমন, একবার যদি কেউ বসতে পারে, যেমন শেখ হাসিনাকে আমরা দেখেছি না, একটা ফ্যাসিস্ট স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী, কোনো অবস্থাতেই সেখান থেকে তাকে ওঠানো যাবে না। এখন দেখেন ভূ রাজনীতি, আসলে নিয়ন্ত্রণটা কার কাছে? এই নিয়ন্ত্রণটা নিয়ে যে শঙ্কা উঠছে, নিয়ন্ত্রণটা কার কাছে? আমি তো এটা তো আমরা অ্যান্টিসিপেশন পারসেপশন থেকে কথা বলছি, কারণ এটা তো এমন না যে ডেফিনেটলি আমি কিংবা আপনি আমরা কেউ এটা বলতে পারবো। কতগুলো জিনিস আছে রাজনীতিতে যেটা ওই যে আনস্পোকেন না, এখানে একটা বিষয়, এখানে পররাষ্ট্র উপদেষ্টা জি পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে কোনো বাধা নেই, আইনগত বাধা নেই, নিরাপত্তা নিয়ে কোনো বাধা নেই। তারপর শঙ্কাটা মানে সেটা নিশ্চয়ই আপনার দল থেকে আপনাদের কাছ থেকে তো জনগণের জানার অধিকার রাখে। দেখেন, অন্তর্বর্তী সরকার ওনারা আছেন, ভালো কথা, আমরা তো দল হিসেবে ওনাদেরকে সব রকম সহযোগিতা সাহায্য করে যাচ্ছি। এখন একটা সিকিউরিটির ব্যাপার আছে। উনি যেহেতু দীর্ঘদিন এত বড় একটা দল, হ্যাঁ, আসিফ নজরুল কিন্তু বলেছেন আজকে যে এখানে তার কিন্তু আইনগত কোনো ধরনের কোনো বাধা নেই, আপনি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, ইস্যু আমি নিরাপত্তার কোনো বিষয় নেই, ট্রাভেল পাসের বিষয় তো বলেছেন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা। আপনি যেহেতু বিএনপির সহযোগী উপদেষ্টা, আপনি তো এই বিষয়গুলো আরো ভালো করে জানেন, সেখান থেকে আপনি ট্রাভেল পাস একজন মানুষকে কখন দেয়া হয়? ট্রাভেল পাস দেয়া হয় যখন সেই মানুষটার কোনো ভ্যালিড পাসপোর্ট না থাকে। তো ভ্যালিড পাসপোর্ট, আপনি জানেন যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার সময়ে উনি যখন ইংল্যান্ডে যান, তখন লন্ডনে যে বাংলাদেশ হাই কমিশন আছে, সেখানে সব রকম নন কোঅপারেশন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের দলের যেখানে, আমিও গিয়েছিলাম একটা লিগ্যাল ম্যাটারে, অসম্ভব দুর্ব্যবহার, নন কোঅপারেশন পেয়েছিলাম। কাজেই ওনার সাথে কি হয়েছে, ট্রাভেল পাস আপনি যখন দিবেন, এটা খুব টেম্পোরারি একটা ব্যাপার ট্রাভেল পাস। এখন উনি ব্রিটিশ সিটিজেন নন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কোনো ব্রিটিশ ন্যাশনাল নন। এখন উনি বাংলাদেশি একজন সিটিজেন হিসেবে এই সরকারটা তো 1 বছরের বেশ আরও অনেকটা সময় আছেন, তো ওনার পাসপোর্টের বিষয়, ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট মানে পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, সেটা দেওয়ার ব্যাপার আছে। সেটা আমরা তো দেখলাম যে যেই কথাবার্তা এখন হচ্ছে, ট্রাভেল পাসের কথা যখন উনি বললেন পররাষ্ট্র উপদেষ্টা, তখন তো বোঝাই যাচ্ছে ইন অ্যাবসেন্স অফ হিজ ভ্যালিড পাসপোর্ট উনি এই কথাটা বলেছেন। এখন হয় কি, কতগুলো সদিচ্ছার ব্যাপার থাকে, যদিও এটা অনির্বাচিত ইন্টারিম একটা গভর্নমেন্ট, তারপরও আমরা মনে করি যে দেশে ফেরা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটা গভীর ষড়যন্ত্রের অংশ। হ্যাঁ, এটা কারা করছে মনে হচ্ছে আপনার কাছে? এটা বলেন যে এই সরকারের সাপোর্টে এটা তো এমন না করছে। দেখেন, এখন ওপরে আমি অনেক রকম বাংলা প্রবাদ আছে না, আমি গাছের ওপরে পানি দিচ্ছি, আছে না? তো এটা এখন আরেকটা কর্নার, আরেকটা দল যারা ক্ষমতায় আসবার স্বপ্নে বিভোর হয়ে আছে, হ্যাঁ, প্রশাসনে তাদের অনেক মানুষ, তারা ভাবছে একরকম, কোনো অংশ তাদের কোনো রকম ওজোর আপত্তির। আমি কিন্তু আগেই বলেছি, আমি কিন্তু আগেই বলেছি যে আমি কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে পারসেপশন, এটা কিন্তু ডেফিনিট কিছু আমি আপনাকে বলছি না। হ্যাঁ, এখন দেখেন তো হতে পারে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব এখন যদি উনি দেশে আসবেন, রাজনীতির হাল ধরবেন, তবে উনি খুব ভালোই চালাচ্ছেন। ও লন্ডনে থেকেও সবার সাথে, আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা উনি দলের সাথে মিটিং করছেন। হ্যাঁ, এখন নিরাপত্তার ইস্যুটাকে ছোট করে দেখবার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। কারণ আপনি বলছেন ষড়যন্ত্র বা নিরাপত্তার সংখ্যা, জনাব এম এ আজিজ বলছেন -2 ফর্মুলার বিষয়, ওটাও আসছে, আমি -2 ফর্মুলাতেও আসবো। আপনি তো আমাকে অনেক প্রশ্ন করছেন, আজিজ ভাইয়ের বেলায় তো প্রশ্ন বোধহয় কম করেছেন। যাই হোক, না, আপনার কাছে জানার আগ্রহটা বেশি, কারণ না ঠিকই আছে, বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক, আমি সেটাই বলার চেষ্টা করছি আপনাকে। দেখেন, কেউ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের প্রত্যাবর্তনের বিপক্ষে কোনো ইন্টারেস্ট থেকে কোনো রকম অবস্থান নিয়েছে কিনা, সেটা একটা ব্যাপার আছে। আজিজ ভাই বলেছেন মাইনাস ফর্মুলা আছে, ওইটা মাঠের কথা বলছি আমি মানুষজনের যে ধারণা, আপনি সোশ্যাল মিডিয়ার যুগ, প্যারালাল দাঁড়িয়ে গেছে মিডিয়া, মূল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আপনিও যদি একটু ঘোরাফেরা করেন, দেখবেন মানুষজন কি বলছে, কি কথা বলছে, আমরাও দেখছি।
এখন ওনার মানে রাজনীতি থেকে কারো যদি এই ধরনের কোনো দুরভিসন্ধি থেকে থাকে যে ওই 111-এর ছকে তখন -2 আমাদের দেশনেত্রী কিন্তু কখনো কোনো অবস্থাতে উনি যাননি, যে এই কারণে ওনার 2 ছেলে ভীষণ রকমের টর্চারের শিকার হয়েছিল এবং ছোট ছেলে তো বিদেশে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আপনি জানেন। এখন এই সরকার সংস্কারের নামে সংস্কার করছেন। কখনো আপনি নির্বাচনের কথা বললেন, বাংলা মানে মানুষজন কেউ বলে না যে মানে নির্বাচন হওয়ার সত্যিই যে একটা হাওয়া, সেই হাওয়াটা নেই। সংস্কারের নামে আপনি দেখেছেন পিআর, আবার দেখেছি আমরা যে গণভোট, যে গণভোট আগে হবে নাকি সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনটা আগে হবে। এখন এই সব নিয়ে যখন কথা বলছে তখন মনে হচ্ছে যে আমাদের কাছে যে এখানে অন্য কোনো উদ্দেশ্য কি আছে, এখানে অন্য কোনো বিধেয় কি আছে, এখানে কি নির্বাচনটাকে ঝুলিয়ে দেওয়ার ব্যাপার আছে, এখানে কি কেউ চাইছে যে যারা একটা দীর্ঘ সময় পরে খুব ভালো একটা অবস্থানে আছে, দক্ষিণা বাতাস বইছে, হ্যাঁ, তারা কি চাইছে, কিংবা তার সাথে আরও যারা আছে তাদের সমমনা সরকারে কিংবা প্রশাসনে তারা কি চাইছে যে নির্বাচনটা এখন আসলে নাই হোক আরও কিছুদিন। আরেকটা কথা কি জানেন, ক্ষমতার যে চেয়ার, আমি আর আপনি আপনি তো ওই সঞ্চালকের চেয়ারে বসেছেন, আপনার ওই চেয়ারটা কি খুব মিষ্টি? উই ডোন্ট নো দ্যাট। ক্ষমতার চেয়ারটা বোধহয় খুব মিষ্টি ভাই। ক্ষমতার চেয়ারটা এমন, একবার যদি কেউ বসতে পারে, যেমন শেখ হাসিনাকে আমরা দেখেছি না, একটা ফ্যাসিস্ট স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী, কোনো অবস্থাতেই সেখান থেকে তাকে ওঠানো যাবে না। তো ভারতের সহায়তায় সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন পরপর 3টা নষ্ট করে দিয়ে উনি ক্ষমতায় বসে থাকলেন অবৈধভাবে।